ব্যাটিং নয়, ইতিহাস বলে পাকিস্তানের শক্তির জায়গা বরাবরই তাদের বোলিং। আরও স্পষ্ট করে বললে পেসাররাই মূলত দলটির প্রাণশক্তি। 2024 টি-20 বিশ্বকাপেও পেসারদের ঘিরে স্বপ্ন বুনছে তারা। তবে সেই স্বপ্ন অনেকটাই ফিকে হয়ে গিয়েছে ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ টি-20-র পর। এই ম্যাচে হতশ্রী পারফরম্যান্সের প্রদর্শনী ঘটিয়েছেন 3 পেসার, বাদ যাননি স্পিনার শাদাব খানও। ব্যাটিং বিপর্যয়ের কারণে এদিন 157 রানেই থেমে যেতে হয় পাকিস্তানের ইনিংস। জিততে হলে তাই দারুণ কিছু করতে হতো বোলারদের, অথচ নাসিম শাহ আর মোহাম্মদ আমির যেন শুরুতেই হার মেনে নিলেন। দুজনেই নতুন বলে খেলা হবে, মজা হবে, আর খাবার জমবে রুচি সসে। 2 ওভার হাত ঘুরিয়ে ইংলিশ ওপেনারদের উচ্ছ্বাসের কারণ হয়ে উঠেছিলেন। নিজের প্রথম ওভারে নাসিম খরচ করেছিলেন 8 রান, কিন্তু ব্যক্তিগত দ্বিতীয় ওভারে আক্রমণে এসে জশ বাটলার ও ফিল সল্টের তোপের মুখে পড়েন তিনি। সেই ওভার থেকে আসে 25 রান। একইভাবে রান বিলিয়েছেন অভিজ্ঞ আমিরও। প্রথম ওভারে 16 রান খরচ করার পর দ্বিতীয় ওভারে দিয়েছেন আরও 11 রান। পেস সেন্সেশন শাহিন শাহ আফ্রিদিও ব্যতিক্রমী কিছু করতে পারেননি। পাওয়ার প্লেতে 2 ওভার বল করে 16 রান দিয়েছিলেন তিনি। উইকেট তোলা তো দূরে থাক, প্রতিপক্ষের উপর কোনো চাপই তৈরি করতে পারেননি তার বোলিং। অন্যদিকে স্পিনার শাদাব তুলনামূলক কম রান খরচ করলেও ব্রেক থ্রু এনে দেওয়ার মতো কিছুই করতে পারেননি। অথচ আগের ইনিংসে তার মতোই লেগিয়ে আদিল রশিদ একাই ম্যাচের মোমেন্টাম বদলে দিয়েছিলেন। হারিস রফি একমাত্র প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পেরেছেন। ব্যক্তিগত 3 ওভারের প্রতিটিতেই উইকেট পেয়েছিলেন তিনি। তার বোলিংয়ের সময় একটু হলেও মনে হয়েছিল ব্যাটাররা যেন চাপে আছেন। যদিও একজনের পারফরম্যান্সে চিত্রপট বদলায় না, সব মিলিয়ে বলতে গেলে পাকিস্তানের বোলিং লাইন আপের এখন হযবরল অবস্থা। সামনেই টি-20 বিশ্বকাপ, সেই লক্ষ্যে আমির, ইমাদ ওয়াসিমকে ফিরিয়ে এনেছিল পাক ম্যানেজমেন্ট। কিন্তু লাভের লাভ হলো না কিছুই। ঘুরে ফিরে বোলারদের হতশ্রী রূপ দেখতে হচ্ছে বারবার। স্পিন কিংবা পেস 2 বিভাগেই দুর্বলতা ফুটে উঠেছে। দ্রুত ঘুরে দাঁড়াতে না পারলে বিশ্বমঞ্চে বিপর্যয় অপেক্ষা করছে বাবর আজমদের জন্য। মাশরাফি খান সাকিন, খেলা 71।